এখন আমি মাজারে এসে বসে বসে চা খাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার বিষয়টা জানার ছিল যে এটা কিভাবে করতে হয় বা কিভাবে দিতে হয়, চিনি দিতে হয়, কিভাবে নিতে হয়। মেলার এরিয়াটা কিন্তু অনেক বড়। মেলার এরিয়া মানে যদি ঘোরার মন করা হয় যে পুরোটা ঘুরবো, ঘুরে আমার মনে হয় শেষ করা যাবে না। হ্যালো বন্ধুরা, তো আমি আবারও পৌঁছে গেছি পথচাপড়ির সেই দাতা বাবার মেলায়। তো আজকে হচ্ছে শুক্রবার, আর তো আজকে হচ্ছে মেলার 4 নম্বর দিন, চতুর্থ দিন। আর এই চতুর্থ দিনে আমি আবারও পৌঁছে গেছি এই মেলা তোমাদেরকে ঘুরে দেখাবার জন্য। তো চলো, আজকে আমি রাস্তাঘাট না দেখি, আজকে আমি তোমাদেরকে সোজা নিয়ে যাব মাজার শরীফে। সেখান থেকে আমি তোমাদেরকে মেলাটাকে ভালো করে ঘুরে দেখাবো। তো চলো, রাস্তায় আর বেশি সময় নষ্ট না করে আমরা গিয়ে পৌঁছাই একদম মাজার শরীফের চত্বরে। আর আজকেও কিন্তু মেলায় দেখতে পাচ্ছি যে ভালোই ভিড়। গতকাল যে ভিড়টা আমি দেখেছিলাম, মোটামুটি আমি আজকেও সেই রকমই ভিড় দেখতে পাচ্ছি এই মেলায়। আর দেখো কত মানুষ আসছে খালি, এখনো তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। আর মেলাটাকে অনেক দূর থেকে কিন্তু সাজিয়েছে, মানে খুব ভালো লাগলো। আর আমি আমার পার্কিংটা, মানে বাইকটাকে পার্কিং করে দিলাম। পার্কিং করে দিয়ে এবার আমি সোজা কিন্তু মেলার দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো আমরা হু হু করে গিয়ে পৌঁছাই একদম মাজার শরীফের কাছে। দেখো গতকাল যখন মেলায় এসেছিলাম, আমার যেটা দেখা হয়নি সেটা হচ্ছে কাওয়ালি। এখানে শুনেছি নাকি দারুণ কাওয়ালি হয়। তো যদি আজকে আমাদের মানে পসিবল হয়, আমরা কিন্তু কাওয়ালি দেখে যাবো বলে। মোটামুটি মেলার আমি কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। তবে কালকে আরও বেশি চাপ ছিল আমি যেটা দেখেছি। আজকে এই যে গাড়ি যাচ্ছে, কালকে কিন্তু গাড়িভাবে যেতে পারছিল না। কালকের থেকে আজকে একটু চাপ আমার কমই লাগছে। বাকি যাই হোক, চলো কাওয়ালি দেখতে হবে আমাদেরকে, কাওয়ালি। আর বাকি এদিক ওদিক দেখতে পাচ্ছি যেটা, যে এখানে মানে সেই পুরোনো দিনের প্রচলিত যাত্রাপালা বা নাটক এই সবগুলো এখনও আছে। তো আমি কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। ও দেখো, একেবারে রাস্তা কিন্তু আমি ধরে নিয়েছি মাজার শরীফের। আগে আমি যাব মাজার শরীফে, তারপরে আমি তোমাদেরকে বাকি বাকি জায়গাটুকু মেলার আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। মাজার শরীফে গিয়ে পৌঁছাই, গতকালকের মতো আজকেও জিয়ারত করব। জিয়ারত করে তারপরে বাকি মেলাটা দেখব। আর এখনো লোক আসছে, কিন্তু বাকি এখনো তো লোক আসবে। আর এটা অনেক রাত পর্যন্তই চলে এই মেলাটা। দেখো আরেকটা জিনিস আমি শুনেছি যেটা, যে এই পাথর চাপড়ি বা সিউড়ির একটা মিঠাই আছে বিখ্যাত, সেটা হচ্ছে মোরব্বা। তবে আমি সেরকম দেখতে পাচ্ছি না। ওই তো ওইখানে এক জায়গায় দেখতে পেয়েছি, ওই যে মোরব্বা, যেটা আমরা ফুরফুরা শরীফে দেখতে পাই। এই দেখো, এইগুলো হচ্ছে মোরব্বা। এটা দিয়ে আমি গতকাল প্রবেশ করেছিলাম। আর ওইদিকে হচ্ছে মেলা, এখানে জুতোগুলো জমা করে দিয়ে আবার আজকেও প্রবেশ করি মেলায়। আর এখান থেকে দেখো দোলনাটা দিয়ে লাগছে, তাই এবার সিভিক দাদা ভিডিও করছে। চলো আগে আমি আমার জুতোটাকে জমা করে দিই এখানে কালকের মতো। চলো ভিতরে আমরা প্রবেশ করি। তো দেখতে পাচ্ছ, আবার আমরা প্রবেশ করলাম মাজারে, চলে এসছি আবার আমরা দাতা বাবার মাজারে। এদিকে হচ্ছে বাঁদিকে হচ্ছে এটা হচ্ছে মসজিদ, এখানে নামাজ হয়। বাকি পুরো টোটাল জায়গাটাই নামাজ হয়, সেরকমই করা আছে, নামাজ পড়ার মতন জায়গা করা আছে, কাতার করা আছে। দেখতে পাচ্ছ আজকেও কিন্তু প্রচুর প্রচুর মানুষ রয়েছে। আর সব থেকে বেশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুসাফির। সব থেকে বেশি আমি যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মুসাফির আছে ভাই।
তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক কিন্তু আজকেও রয়েছে। তবে গতকাল আমার মনে হয় বেশি ছিল, গতকাল আমার মনে হচ্ছে যে এটা বেশি ছিল আজকের থেকে। গাছগুলোকে কি সুন্দর লাইটিং করেছে, খালি দেখো, হেভি লাগছে। আমি কালকে যখন এসেছিলাম তখন তাড়াতাড়ি করে এইগুলো দেখতে পাইনি, এইগুলোকে এনজয় করতে পারিনি, কিন্তু আজকে আমি মানে এইগুলোকে দেখছি। আমি কি করে দেখলাম এগুলো, আমার ভিডিওটাকে এডিট করার সময় এই জিনিসগুলো আমার চোখে পড়লো, এই লাইটিংগুলো। জাস্ট দেখো, আমি তোমাদেরকে টোটাল এটা ঘুরিয়ে দেখাচ্ছি একবার। তো চলো আগে আমরা ভিতরে গিয়ে জিয়ারতটা সেরে নিই, তারপরে আমরা বাকি জায়গাটা ঘুরবো মেলার। দেখো, জিয়ারত করার আগে না অবশ্যই উজু করা দরকার আছে। তো চলো আগে আমি উজুটা করি, তারপরে জিয়ারত করতে ঢুকবো। আর এখানে লাইন দিয়ে উজুখানা করা আছে, সেখানেই উজুটা করে নেবো, নিয়ে তারপরে আমি যাব জিয়ারত করতে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক উজু করার জায়গা রয়েছে, এখানে আমি আগে উজুটা করে নিই। তাই আমাকে কিন্তু অনেক সাহায্য করলো, অনেক অনেক ধন্যবাদ ভাই। কি নাম তোমার? মোহাম্মদ আনিস। কোথায় বাড়ি? বিহার থেকে এসছো? মোহাম্মদ আনিস ভাই এসেছে বিহার থেকে, ও আমার কিন্তু অনেক হেল্প করলো, ক্যামেরাটা ধরলো। ঠিক আছে ভাই, চলো। দেখো, এই যে লাইন করে দিয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে, এটা দিয়ে প্রবেশ করতে পারবো, কিন্তু এখানে সব মহিলারা যাচ্ছে। চলো, দেখতে পাচ্ছ মাজার শরীফ, মাতা বাবার মাজার শরীফ। তো আমি কিন্তু প্রবেশ করলাম মাজার শরীফে, নিজেও দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি বসে জিয়ারত করবো। তো আমার জিয়ারত কমপ্লিট হলো, এবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বাকি এবার আমাদের পালা হচ্ছে কি বলবো, মেলা দেখা। চলো আমরা সেটাও আজকে ঘুরে দেখে নেব। আর এখানেও কিন্তু প্রচুর মানুষ থাকছেন, নিজেরা দেখতে পাচ্ছি। আর এখানে থাকার সুবিধাও রয়েছে, দারুণ জায়গা রয়েছে। দেখো, চতুর্দিকে বসে থাকার, আরাম করার, শোয়ার, ঘুমানোর দারুণ জায়গা আছে। একমাত্র যদি বৃষ্টি হয় তবেই অসুবিধা হবে, তাছাড়া কোনো অসুবিধা হবে না এখানে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দারুণ জায়গা এবং অনেকটা শান্তিময় জায়গা আছে, কিন্তু যাই বলো, গাছটাকে কি সুন্দর লাগছে, দেখো লাইটিংটা বিখ্যাত লাগছে। আর গাছের নিচেই সবাই আশ্রয় নিয়েছে। তো আমি আর একটা এই গেটটার দিকে এলাম। এই দিকে আমি অ্যাকচুয়ালি গতকাল আসিনি, এদিকে আসার সুযোগ পাইনি, আমি সেই জন্য এই দিকটা গেলাম। এদিকে কি আছে আমরা চলো একবার একটুখানি দেখে নিই। মানুষ তো আছে, আমরা প্রচুর দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এক জায়গায় আগুন জ্বলছে গোল করে, আর সেখানে অনেক মানুষ বসে রয়েছে। আমি জানি না এটা কি হচ্ছে, সেই হাবান্ড কারেঙ্গে হচ্ছে নাকি। দেখো, এখানে আগুন জ্বলছে, কাঠ জ্বলছে, আর সবাই এখানে বসে আছে গোল করে। আমি জানি না এটা কি হচ্ছে, কি কারণে করছে, কি উদ্দেশ্যে করছে, বাট হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। আর একটা গেট রয়েছে, এখান দিয়ে আমরা চাইলে বেরিয়ে যেতে পারবো। আর এখানে থাকারও জায়গা কিন্তু প্রচুর আছে। তো এই মুহূর্তে যেহেতু প্রচুর মানুষের গ্যাদারিং, তাই জায়গা অ্যাভেলেবিলিটি অনেক কম, আর আমিও পাইনি সুযোগ এখানে থাকার। বাট আদার্স টাইমে এলে, এই মেলার সময় ছাড়া অন্য সময় এলে এখানে কিন্তু প্রচুর থাকার জায়গা পাওয়া যাবে। তো
তো চলো, আমি যে গেট দিয়ে প্রবেশ করেছি সেই গেট দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। আর এইখানে এই দেখো, এই একটা গেট রয়েছে, এই গেটটা দিয়ে গেলে সোজা মেলায় যাওয়া যাবে। যাই বলো, জায়গাটা কিন্তু সত্যি দারুণ। মানে আমি এই প্রথমবার এলাম, কিন্তু এখানে বারবার আসার ইচ্ছে হবে। আর এক এক জায়গায় তো ভাই সেলফি জোন করে দিয়েছে, সেলফি জোন। মানে শুধু আসবে এই নয়, এসে এখানে ফটো তুলবে সেরকম ব্যবস্থা করে দিয়েছে, বুঝতে পারছো? তো যাই হোক, অনেক কিছুই আছে এখানে, বেশ কিছু লাইটিং দেখতে পাচ্ছি ইউনিক, সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। তোমরা অলরেডি হয়তো দেখতে পেয়ে গেছো। দেখো, এইটা কিন্তু দারুণ লাগছে আমার, এইটা আমার দারুণ লাগছে ভাই, হেভি করেছে। চলো এবার বাইরে যাব। আমি একটুখানি কিছুক্ষণ বসবো এখানে, ঠিক আছে? একটুখানি রিল্যাক্স করবো এখানে বসে, এই জায়গাটাকে অনুভব করবো একটুখানি বসে, তারপরে ভাই বাইরে যাব। এখন আমি মাজারে এসে বসে বসে চা খাচ্ছি। মানে অ্যাকচুয়ালি উদ্দেশ্য আমার তো মাজারে আসাই ছিল, তার কারণে আমি মাজারে এসে বলছি। কিন্তু চলছে এখন মেলা, যদিও, বুঝতে পেরেছো? দেখো অ্যাকচুয়ালি এটা মানে অতটা আমরা করি না, তবুও মানে সিন্নির ব্যাপারটা আর কি। তো অ্যাকচুয়ালি আমার বিষয়টা জানার ছিল যে এটা কিভাবে করতে হয় বা কিভাবে দিতে হয়, সিন্নি দিতে হয় কিভাবে নিতে হয়, এটা জানার ছিল। তার কারণে আমি আগে ওখানে জিজ্ঞাসা করলাম, বললো বাইরে থেকে কিনে নিয়ে এসো, 10 টাকার 20 টাকার তোমার যা ইচ্ছে কিনে নিয়ে এসো, নিয়ে এসে তারপরে বাকি প্রসেসিংটা এইখানে হবে। তো চলো কি হয় না হয় সেটা দেখি, ঠিক আছে? আমি এই যে কিনে নিয়েছি, দেখতে পাচ্ছি। আর এই যে এখানে আমি দেবো এবার। হুগলি হরিপাল। দেখো, এই হচ্ছে ব্যাপার। বাকিটা জানি না কি হবে, চলো ভিতরে যাই, বাকিটা জানতে পারবো। আমি একবার মাজারে ঢুকেছিলাম, আমি আবার ঢুকছি, ঠিক আছে? আচ্ছা, সিন্নির ব্যাপারটা বুঝতে পেরেছি। মানে সিন্নি ফিন্নি যারা চাদর ফাদর চড়া এখান থেকে কিনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে চাদরগুলো কি হচ্ছে ওখানে চড়িয়ে দিচ্ছে, আর সিন্নিটা যেটা কিনেছে ওখানে মিক্স করে তারপরে আবার বাকিটা রিটার্ন দিয়ে দিচ্ছে আর কি। বিষয়টা বোঝা গেল। এবার মেলা দেখতে চলে এসেছি, এবার আমি তোমাদেরকে একটুখানি মেলাটা ঘোরাবো, ঠিক আছে? আর দেখো, দেখতে পাচ্ছ এদিকে সবসময় ভিড় হয়, এদিকে সবসময় ভিড়, প্রচুর ভিড়। আর একটা দোলনা দেখলাম আমি, ওইটা কোনখানটা, চলো ওইটা আগে দেখি। ওইটার লাইটিংটা আমার হ্যাভক লেগেছে, সত্যি কথা বলতে। চলো, আমাদের এই প্রতিষ্ঠানে কথা বলছিলাম, আর আমি এই দোলনাটার কথা বলছিলাম। যেটা ঘুরছে তোমার ক্যামেরায় ওই দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট এক্ষুনি আমি ওটাকে মোবাইলে শ্যুট করবো, দেখতে পাচ্ছ? হেভি লাগছে। দেখো, মেলার এরিয়াটা কিন্তু অনেক বড়। মেলার এরিয়া মানে যদি ঘোরার মন করা হয় যে পুরোটা ঘুরবো, ঘুরে আমার মনে হয় শেষ করা যাবে না। দেখো, এদিকেও রয়েছে অনেক কিছু। বন্ধুরা, মেলা তো দেখা হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আমি চলে এসেছি আমার রুমে, দেখতে পাচ্ছ, আর কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা যদি খুব ভালোবাসা দাও, খুব তাড়াতাড়ি আবারও আসতে পারি এই জায়গায়। আর পরের বছর ইনশাআল্লাহ আবার আসবো, যদি তোমরা আমাকে সেরকমভাবে ভালোবাসা দাও এবং সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার সাপোর্টটা আমি তোমাদের কমেন্টে বুঝতে পারবো। যদি কমেন্ট করো তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমাকে সেভাবে ভালোবাসা দিচ্ছ, আমাকে সাপোর্ট করছো, তাহলে আমি নিশ্চয়ই আবার আসবো তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।